ছেলে কোন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। হযরত আলী বড় দুঃখ পেয়েছে। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর কাছে পৌঁছে যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করে, বলো তোমার ছিল নবী চুপ থাকে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার। কষ্ট পেয়েছে। আর এইদিকে মা ফাতেমা তিনি নিজের বাড়িতে কাজ করে দেখে আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন দেখা করতে, খোঁজ খবর নিতে, কিন্তু একটা এমন সময়